সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, আইসিটি, সিংজোর চন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়। আগের দিন তোমাদের করাইছিলাম কি, দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করছিলাম। সরল অনুপাত, সমতুল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, এগুলো নিয়ে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি অঙ্ক করাবো। তোমরা আজকের ক্লাসে কি অনুপাতের যে অঙ্ক সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে বা করতে পারবে বাসায়। আজকে আমি তোমাদের বইয়ের 46 পৃষ্ঠার 12 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক করাবো। 10 নম্বর দেখো, 10 নম্বর অঙ্ক বলছে কি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা ও পুত্রের বয়সের অনুপাত। বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তো আমরা লিখতে পারি কি, সমাধান দাও। দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 14:3। তাহলে আমরা লিখতে পারি কি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত। লেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তাহলে তোমরা এটা স্বাভাবিকভাবে কি লিখতো, পিতার বয়স, অনুপাত মানে কি, ভগ্নাংশ আকারে, ভাগ আকারে, পিতার বয়স ইস্টু পুত্রের বয়স সমান সমান কত? পিতার বয়স আসে 14, বয়স 3। তাহলে তোমরা এটা কি বজ্র গুণন বা ব্যস্ত অনুপাতের মতো করো। তাহলে আমরা এখানে বার করবো পুত্রের বয়স। তাহলে দেখো, পুত্রের বয়স আর গুণন করে, আর গুণন পুত্রের বয়স 14, পিতার বয়স গুণ, আমরা আর গুণন করলাম। বা পুত্রের বয়স, আমাদের অঙ্কে চাইছে কিন্তু পুত্রের বয়স কত, আমি পুত্রের বয়স রেখে দিলাম। পিতার বয়স দেওয়া আছে কত? 56 বছর। পাতায় দিলাম 56 বছর গুণ 3। আর এখানে কত? 14, এই পাশে সমান সমান, এই পাশে গুণ আছে। আর তোমরা জানো কি, ডাইনে আসলে বামে ভাগ হয়। তো কাটাকাটি করো, 14 দিয়ে 4 14 কত? 56। তাহলে কত হয়? 12 বছর। পুত্রের বয়স পাইছি কত আমরা? 12 বছর। অঙ্কটা মুছে দিই। অতএব তোমরা লিখতে পারো কি, পুত্রের বয়স 12 বছর। কি ছিল? পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত, অঙ্ক ছিল এটা। তাহলে আমি পিতা ও পুত্রের বয়স অনুপাত 14:3 দিলাম, অনুপাত আকারে লিখলাম পিতার বয়স বাই পুত্রের বয়স 14:3। আমি আর গুণন করছি, পুত্রের বয়স 56 গুণ 3, এবার কাটাকাটি করছি 12 বছর। আশা করি কি খুব সহজ, তোমরা বুঝতে পারছো। আর বাসায় কি প্র্যাকটিস করবে, তাহলে কি আরো সহজ মনে হবে। আরো কি একই অঙ্ক তোমাদের আরেকটা দেখাই দেবো। 12 নম্বর অঙ্ক একই আছে। কি আছে? দুইটি বইয়ের মূল্যের অনুপাত আছে 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি কি, সমাধান লেখো। প্রথম ও দ্বিতীয় বইয়ের অনুপাত, দ্বিতীয়
আছে, আমি অঙ্ক উঠাইলাম না। অনুপাত কত আছে? 5:7। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য সমান সমান 5:7। অতএব প্রথম বইয়ের মূল্য কত দেওয়া আছে? কত? দ্বিতীয় বইয়ের মূল্য আছে 84 টাকা। আমরা তাহলে আর গুণন করি। প্রথম বইয়ের গুণ 7, দ্বিতীয় বই মূল্য 5। তাহলে আমি মান বসাই দিতে পারি, বা প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে, তাহলে এখানে দ্বিতীয় বইয়ের মূল্য 84, ওইটা এই পাশে নিয়ে আসলাম, যেহেতু কি আমাদের দ্বিতীয় বইয়ের মূল্য চাইছে, প্রথম বইয়ের মূল্য চাইছে। Sorry। তাহলে প্রথম বইয়ের মূল্য তোমার যেমন দ্বিতীয় বইয়ের মূল্য আছে 84 গুণ 5, আর এই পাশে গুণ আছে, ভাগ হবে। তাহলে 7 দ্বারা কি ভাগ করো? 7 বারো 84, 5 বারং কত? 60 টাকা। তাহলে আমরা পাইলাম কত? প্রথম বইয়ের মূল্য 84 টাকা। প্রথম বইয়ের মূল্য 84 টাকা। সেম একই অঙ্ক, পিতা পুত্রের যে অঙ্ক, একই অনুপাত। অনুপাতের এই অধ্যায়ের যে অঙ্ক আছে সবই একই ধরনের। তোমরা কি বাসায় বসে প্র্যাকটিস করবে, তাহলে আরো সহজ মনে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।